আমাদের আজকের গন্তব্য কৃষ্ণনগরের ন্যাশনাল হাইওয়ে 12-এর ওপর অবস্থিত মাদারসাট। চলে এসেছি মাদারসাট, এখনকার একটা পপুলার ফুড জাংশন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বং প্যাশনেট ট্রাভেলার। আর সবাইকে মেরি ক্রিসমাস বং প্যাশনেট ট্রাভেলারের পক্ষ থেকে। আমরা চলে এসেছি কৃষ্ণনগরে মাদারসাটে, এখান থেকে ব্রেকফাস্ট করব বলে। এখন বাজে 8টা 5-10 মতন বাজে। তো এখানে কিন্তু 8টা নাগাদই এই জায়গাটা খুলে যায়। তো দেখা যাক, ভেতরে যাই। প্রচুর নাম শুনেছি। তো এবার আমরা সবাই চলে এসেছি, বাকিরা সবাই ভেতরে আছে। তো চলো সবার সঙ্গে দেখা করাই তোমাদেরকে, আর এই জায়গাটা একটু ঘুরে দেখাই, কিরকম প্রাইস, কি কি ব্যাপার। আর তোমাদের একটা নতুন ব্যাপার বলে দিই, একটা আম্রপলি কুঞ্জ হয়েছে, সেখানে প্রত্যেক রবিবার বনভোজনের একটা ব্যবস্থা করা হয়, বিশেষ করে এই শীতের সময়টা ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। তো সমস্ত ইনফরমেশন থাকছে এই ভিডিওতে, চলো আমাদের সাথে। এখানে কিন্তু যথেষ্ট পরিমাণ পার্কিং স্পেস আছে, যথেষ্ট পরিমাণ বলবো কিনা জানি না, একটু দেখিয়ে দিতে পারো কতটা পার্কিং আছে। এখানে কিন্তু বেশ ভালো পার্কিং এরিয়া আছে। বাইক রাখার এখানে কিন্তু জায়গা আছে, পার্কিং প্লেস। আর এখানে কিন্তু অনেক কিছু আছে, মকটেল, চাট আর আইসক্রিম, এই সমস্তগুলো আছে। সম্ভবত এইটাই হলো আম্রকুঞ্জ, আর এইখান থেকেও কিন্তু অর্ডার করা যায়। আর এইখানে উপনয়ন, জন্মদিন, রিং সেরেমনি সমস্ত ব্যবস্থা করা হয়। এইটা হলো সেই আম্রকুঞ্জ ওরা বলে থাকে। রবিবার করে এখানে কিন্তু পিকনিকের ব্যবস্থা হয়ে থাকে। বিশাল বড় জায়গা। 499 টাকা এখানে বুফে। আর সেই বুফেতে কি কি থাকছে এখানে কিন্তু সেই সমস্ত চার্টগুলো সুন্দর করে দেওয়া আছে। আচ্ছা, 31শে ডিসেম্বরের মেনু, 25শে ডিসেম্বরের মেনু এখানে সব দেওয়া আছে। 12টা থেকে 4টে পর্যন্ত এই মেনুগুলো অ্যাভেলেবেল থাকবে। ক্রিসমাস নিউ ইয়ার ইভিনিং পার্টি হবে, তো এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া আছে। নো এন্ট্রি ফ্রি। তো যাই হোক, এইটা অ্যাকচুয়ালি ওয়েটিং এরিয়া, কিন্তু এই সময়টা আর কি সম্ভবত এখানে ভর্তি থাকে, গম গম করে। আমরা তো অনেক সকালবেলা চলে এসেছি, আর এটা খুব এখানে ফুল টুলগুলো যখন আরও ফ্লারিশ হবে, এই জায়গাগুলো পুরো ফুলে ভরে যাবে। মহিলা দ্বারা পরিচালিত সম্পূর্ণ এই এরিয়াটা। তো আমরা চলো ভেতরে ঢুকি। আমরা এন্ট্রি নিচ্ছি। গুড মর্নিং। এখনো কিন্তু এখানে প্রচুর লোক আর প্রচুর বড় জায়গা। এখানেও কিন্তু বসার জায়গা আছে, কিন্তু এগুলো 12টা থেকে সমস্ত ওপেন হবে। আর আমরা জানি যন্ত্রচালিত ওনারা আর কি আমাদেরকে খাওয়ার টাওয়ার দিয়ে থাকেন। এই সমস্ত প্রচুর বড় জায়গা। এখানে ওয়েটিং এরিয়া বোধহয়, ওয়েটিং টাইম বোধহয় বেশিক্ষণ লাগবে না আর কি। ওনারা যেটা বললেন যে এখন চা কফি এগুলো যদি খেতে হয় তাহলে বাইরে ব্যবস্থা, কারণ এখন 25 ডিসেম্বর, তো সেই জন্যে এখন বাইরে, কিন্তু বাকি সময়টা সব ভেতরেই অ্যারেঞ্জ হয়ে যায়। তো আমরা এখানে ব্রেকফাস্ট করতে এসেছি, তো ব্রেকফাস্টে কী কী মেনিউ আছে দেখি। তার আগে হোটেলটা একটু ঘুরে দেখি। এটা হলো এন্ট্রান্স, আর তারপরে হলো এই এরিয়াটা, এখানেও বসার জায়গা আছে, ওয়াশরুম আছে এই দিকটায়।
আর এখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন আছে, এটাও একটা বসার জায়গা। আচ্ছা, এবার হলো আমরা এই এরিয়াতেই, গ্লাস এরিয়াটাতে এখানে বসছি এসে আর কি। ব্রেকফাস্ট হলো 7টা থেকে 11টা, আর আমরা এরকম একটা প্যাম্পলেট পেলাম এই যে বুফের মেনিউ নিয়ে, উইথ গেম শো 5 ডিসেম্বর, 1 ডিসেম্বর, 1 জানুয়ারি 12টা থেকে 4টে পর্যন্ত এই সমস্ত মেনিউগুলো থাকবে। কি কি পাওয়া যেতে পারে, বুফে তো আছেই, আর কি কি মেনিউ থাকবে সমস্ত কিছু এখানে দেওয়া আছে। বনফায়ার উইথ লাইভ মিউজিক। এখানকার ব্রেকফাস্ট মেনিউটা একবার একটুখানি দেখিয়ে দিই, 7টা থেকে খুলে যায় এটা। আচ্ছা, এখানে হলো ব্রেকফাস্টের যে মেনিউগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। আইসরি কি খাবি? আমি স্যান্ডউইচ খাবো। স্যান্ডউইচ। মা কি খাবে? লুচি খাবে না স্যান্ডউইচ? লুচি হবে না, লুচি? ও কচুরি হবে, বলে দিল। কড়াইশুটির কচুরি। আমি কড়াইশুটির কচুরি নিচ্ছি। আচ্ছা, ধোসা আছে, আচ্ছা স্যান্ডউইচ তো আছেই, প্লেন নানও আছে। এখন নানটাও আছে, প্লেন নান, বাটার নান। বাপরে, সকাল থেকেই তো বেশ ভালো আইটেম। টি কফি বাইরে বলেই দিয়েছে, জুস এগুলো বাইরে। বিশাল বড় একটা এরিয়া, আর মাঝখানে একটা ফাউন্টেন মতন আছে ছোট্ট। এসিরও পুরো ব্যবস্থা রয়েছে এখানে। মানে কোনোভাবে এখানে এলে মানে কোনো অসুবিধে হবে না। কারণ বিশেষ করে হাইওয়েতে যারা যাতায়াত করে তারা এখানে চলে আসে আর কি খাওয়া দাওয়ার জন্য, ব্রেকফাস্টের জন্য। থ্যাংক ইউ। এইখানে একটা থ্যাংক ইউ। আরে বাহ, একদম কি ভারী দেখো। নাও নাও নাও, আর একটা আসবে তো। এইরকম একটা জায়গায় আলুর দম দিয়েছে, আর হলো কচুরি। প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা সুন্দর নতুনত্ব আছে। কি সুন্দর একটা স্টিলের থালা, কিন্তু কভারিংটা হলো ব্রোঞ্জ এর মতন, খুব সুন্দর দিয়ে এসছে। এবার চলো খাওয়া দাওয়া শুরু করো। আর মশালা ধোসা চলে এসেছে, থ্যাংক ইউ। আর এই হলো স্যান্ডউইচ একটুখানি ইয়েটা দেখা, স্টাফিংটা দেখা, চিকেন স্টাফিং একদম কেমন ক্রাঞ্চি, তন্দুরি। মশালা ধোসার মশালা এখানে রয়েছে। কচুরি কেমন? এই হলো কচুরি, কড়াইশুটির কচুরিতে এই যে কড়াইশুটির পুর। এবার আলুর দমটা টেস্ট করে দেখি। বিয়ে বাড়ির একটা টেস্ট হয় না, ওই রকম টেস্ট। আলুর দমটা দারুণ, বেশ কিন্তু স্টাফিংটা আছে। আর একটা জিনিস দেখায়, এখানকার যে প্লেটিং গুলো, এটা হলো একটা স্টিলের থালা, তার উপরে কি সুন্দর কলা পাতা, যে পোর্শনটায় শুধুমাত্র ধোসা আছে সেই পোর্শনটায় খুব সুন্দর একটা ইয়ে করে কলা পাতা দিয়েছে। আচ্ছা, আমাদের যে কচুরির প্লেটিংটা আলাদা, আর এখানে যে স্যান্ডউইচ আছে, স্যান্ডউইচের প্লেটিংটা হলো আলাদা। তো এখানে কিন্তু খুব সুন্দর এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে খাওয়া। আর আয়ুষী কেমন লেগেছে? খুব ভালো লেগেছে আমার, একটাতে হয়নি, আর একটা অর্ডার করেছি ইলিশের চাটনি। এটা একটা নতুন জিনিস দেখলাম এখানে। আর হ্যাঁ, আর এখানে আরেকটা জিনিস, খাবার নষ্ট করলে 500 টাকা এক্সট্রা চার্জ। এটা হওয়া উচিত, নাহলে প্রচুর লোক নিয়ে শুধু খাবার নষ্ট করে। আমাদের বিল হয়েছে 455। 12টা থেকে এদের সার্ভিস শুরু হয়, আর তখন এই জায়গাগুলোও ইউজ হয়। এখন ব্রেকফাস্টের জন্য এই পোর্শনটা ইউজ হচ্ছে, তো বেশ বড় জায়গা। আচ্ছা, এখানে কিন্তু হুইল চেয়ার অ্যাক্সেস আছে, তো যারা হাঁটতে পারবেন না তারা কিন্তু হুইল চেয়ারে করে আসতে পারেন। 9 জন মহিলা নিয়ে
প্রায় 10 বছর আগে এই প্রজেক্টটা শুরু হয় মাদারসাটের। তো এখন তো বিশাল বড় প্রজেক্টে পরিণত হয়েছে এবং এরা চারিদিকে পরিচিত। আর এবার এখানকার একটা কথা বলি, সেটা হলো পেটস বলছে বাইরে রেখে পেটস ভেতরে গিয়ে খাওয়া দাওয়া করতে পারবে। তো এই ব্যবস্থাটা আছে এখানে। আর খাওয়া দাওয়ার কথা বলি, আমার তো ভীষণ ভালো লেগেছে কচুরিটা আর কি, কড়াইশুটির কচুরি, আলুর দম আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে তোমার খাবার? কড়াইশুটির কচুরি খুব ভালো, তার থেকেও বেশি ভালো লেগেছে যে আলুর দমটা ছিল, আর খুব টেস্টি ছিল। কিন্তু আরেকটা ব্যাপার, কত দাম নিয়েছে এটা? একটা 85। খুব একটা কিন্তু ভ্যালু ফর মানি বলা যায় না, এটা এক্সপেন্সিভ কিন্তু 85 রুপিস চারটে কচুরি এক্সপেন্সিভই বলা যায়। আর ইয়েটাও কিন্তু 85, যেটা হলো ধোসাটা ছিল 85 বলতে পারবো না। আর স্যান্ডউইচ কেমন, তোর কেমন লেগেছে? খুব ভালো ছিল, আমি দুটো নিলাম, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, একদম ভর্তি ছিল। আর তোমার কেমন লেগেছে ধোসা বাবা? ভালো। ফেব্রুয়ারি পর্যন্ত এখানে কিন্তু একটা পিকনিকের ব্যাপার রয়েছে, সেটা হলো শুধুমাত্র রবিবারে এই পিকনিকের ব্যবস্থাটা হবে। তো এই হলো সেই আম্রকুঞ্জ মাদারসাটের। এখানে কিন্তু সেলফ সার্ভিস, ওই সময় মানে অর্ডার করে নিজেকেই নিয়ে আসতে হবে এই জায়গাটাতে। বিশাল বড় এরিয়া আর একদম গাছে ভর্তি, একদম আদর্শ পিকনিক স্পট। যারা মনে করছো যে কেউ পিকনিকে ডাকছে না বা পিকনিকে অ্যারেঞ্জ করছে না, তারা কিন্তু নিজেরা এসে এখানে পিকনিকের একটা ব্যবস্থা করে নিতেই পারো তোমরা। মাদারসাটের এখানে বেশ সুন্দর একটা মঞ্চ, এখানে প্রোগ্রাম হয়। আর বিশাল এই যে এখানে হলো সব বুফে কাউন্টার রয়েছে, তো এইখান থেকেই হলো নিয়ে যাওয়া যাবে। এখানে সমস্ত চিহ্নিত করাও আছে। এই যে 499 টাকা আজকে যেটা 12টা থেকে আছে, সেটা কিন্তু এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা, বুফে কাউন্টার। আর পুরো এখানে সমস্ত কিছু দেওয়া আছে, মেনুগুলো, এই মেনুগুলো পুরো দেওয়া আছে। চাইনিজ মেনু, বেভারেজেস, তন্দুর আইটেম কিছু আছে এখানে। আজকে 25 ডিসেম্বর উপলক্ষে এখানে কিন্তু একটা বুফের ব্যবস্থা চলছে, তো ওরাও আমাদেরকেও প্রচুর বললো। তো এখানে এখন সাজগোজ হচ্ছে। এই যে এই জায়গাটায় বনফায়ার হয়, লাইভ মিউজিক, জমাটি ব্যবস্থা এখানে। চলো আমরা এই পাতটা দিয়ে বাইরে যাব। এই যে এখানে দেখছি বক্স টক্স রাখা আছে, সম্ভবত এখানে গান নাচ এই সমস্ত ব্যবস্থাও আছে। এই দিকগুলোতে কি সুন্দর কাঠের চেয়ার রয়েছে, এগুলোতে যেমন প্লাস্টিকের চেয়ার সমস্ত কভার আপ করা হচ্ছে। তো আর গাছ তো প্রচুর আছেই এখানটায়। আমরা এখানে চায়ের অর্ডার করছি, 5টা চা, আর তোমার জন্য সুগার ফ্রিওয়ালা চা, ঠিক আছে? আমাদের চা নিয়ে নিয়েছি, আর বাবা সুগার ফ্রি দেওয়া চা। তো চলো চা নিয়ে নাও, এই একটা করে ইয়ে নিয়ে নাও, আর স্টেস, হ্যাঁ সবগুলোতে দিয়ে দাও। হ্যাঁ, বাবারটা খালি ইয়ে করে নাও। বড়দিন উপলক্ষে এখানে কিন্তু কেকও আছে বেশ, আর এখানে বেশ অনেকগুলো আইটেম আছে, ঝুড়ি ভাজা টাজা। চা আমি নিয়ে নিয়েছি, চিনি এক্সট্রা আলাদা করে নিতে হয়। আর চাটা কেমন? এই বুড়িও চা খাচ্ছে, কেমন? দারুন মা, একটাই ঠিক আছে না? একটা খুব সুন্দর লন আছে এই পেট্রোল পাম্পটা এই দিকটাতে। আর এখানে একটা এই ছাউনি দেওয়া, কি সুন্দর খড়ের ছাউনি দেওয়া একটা রেস্টুরেন্ট আছে, এখানেও কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তো এইটা এত দূর পর্যন্ত এক্সটেন্ড, ওদের প্রচুর জায়গা, প্রচুর, খুব সুন্দর। যেহেতু সূর্যটা এইদিকে, ছবিটা সেরকমভাবে, ভিডিওটা সেরকমভাবে উঠছে না, কিন্তু যাই হোক। হ্যালো, আমি শ্রীতমা ফ্রম বং প্যাশনেট ট্রাভেলার। 25শে ডিসেম্বরের শুরুতেই আমরা চলে এসেছি এইখানে মাদারসাটে, আর ছোট্ট ব্রেকফাস্টের জন্য। কৃষ্ণনগরে আমাদের আসলে আর একটু প্ল্যান আছে, সেই জন্য এখানে আসা। তাও ব্রেকফাস্টটা এখান থেকে করা।
আর যারা তোমরা এখান দিয়ে গাড়িতে করে যাচ্ছ নর্থ বেঙ্গল, অবশ্যই মাদারসাটে আসো, আমার বলার অপেক্ষা রাখে না, অনেকেই তোমরা এখানটায় আসার প্ল্যান করো। খুব ভালো লাগলো এখানকার অ্যাম্বিয়েন্স, বিশেষ করে এখানে যারা আমাদের খাবার সার্ভ করছেন, যে মায়ের মতন যারা আর কি, পুরো ঘরোয়া, পুরো সেরকমই মনে হচ্ছে মাদারসাট, এই কারণেই তো আমাদের কিন্তু বেশ ভালো লাগলো জায়গাটা। তোমরাও কিন্তু জায়গাটা এক্সপ্লোর করতে পারো। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেল বং প্যাশনেট ট্রাভেলারে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, শুধু ফ্যাশনে নয় প্যাশনে থেকো। ওকে, বাই।